একদা বিশ্বনবী ৩ দিনের ক্ষুধার্ত পেট লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পারলেন যে ফাতেমার ঘরেও কিছু রান্না হয়নি। আর তারপর বিশ্বনবী বললেন, মা ফাতেমা, আমি এদিক থেকেই যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। আর এটা বলার পর বিশ্বনবী ওইখান থেকে চলে গেলেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঠিকই বুঝতে পেরেছিলেন যে নবীজি অনেক দিনের ক্ষুধার্ত অবস্থায় ফাতেমার ঘরে এসেছিলেন। অথচ তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। আর 2 রাকাত নামাজ পড়ে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ তাআলা, আজকে আমার বাবা ক্ষুধার্ত অবস্থা আমার ঘরে এসেছিল, কিন্তু আমার ঘর থেকে ক্ষুধার্ত অবস্থায় চলে গেল। আমি আমার বাবাকে কিছুই খাবার দিতে পারিনি। হে আল্লাহ তাআলা, আপনি যত পারেন আমাকে কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে ক্ষুধার জন্য কোনো কষ্ট দিবেন না। আর ফাতেমা মুনাজাত শেষ করে ঘরের এক কোণে তাকিয়ে দেখলো কে জানি অনেক খাবার দিয়ে গিয়েছে। আর এটা দেখার পর ফাতেমা অনেক খুশি হলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও ঘরে ডেকে নিয়ে আসলেন। আর বিশ্বনবী ফাতেমার ঘরে ওই খাবার টুকলিটি দেখে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, তুমি এই খাবারগুলো কোথায় পেলে? তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যেখান থেকে খাবার পাঠাতেন ওইখান থেকে এই খাবারগুলো এসেছে। আর এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এই খাবারটি জান্নাত থেকে এসেছে। আর তারপর নবীজি সকলকে নিয়ে ওই খাবারগুলো খেলেন। আর সবাইকে নিয়ে খাওয়ার পরও অনেক খাবারগুলো রয়ে গেল। আর তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাকি খাবারগুলো পাড়ার মানুষগুলোকে ডেকে সবাইকে বিলিয়ে দিলেন। আর সবাই এই খাবারটি খেয়ে বললেন, আমরা এরম খাবার কোনোদিনও খাইনি। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাতায়াতে জব পিচ্ছিলেন। আর ওই সময় ওইখানে একটি ভিক্ষুক চলে এসে আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলে, মাগো, আমি কত দিন ধরে একটি ছিঁড়া কাপড় পরিধান করে রয়েছি, তুমি যদি আমাকে একটি কাপড় দিতা আমি পরিধান করতাম আর আমি অনেক খুশি হতাম। আর তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে ঘরে নিয়ে গেলেন। আর ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে 2টি কাপড় ছিলেন, একটি পুরানো কাপড় আর একটি নতুন কাপড়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন আগেই ফাতেমাকে দিয়েছিলেন। আর তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন ভিক্ষুককে পুরানো কাপড়টি দিবেন। আর তার কিছু মুহূর্তের পরেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভাবনা বদলে গেলেন আর ভাবতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাউকে যদি কিবা দিয়ে সাহায্য করতে হয় তোমার প্রিয় বস্তুটি, পছন্দের বস্তুটি দিয়ে করবে। আর তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিক্ষুককে নতুন জামাটি দিয়ে দিলেন। আর তারপর ভিক্ষুক ওইখান থেকে ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন। আর তার কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য জিবরাইলকে দিয়ে জান্নাত থেকে জান্নাতি পোশাক ফাতেমার জন্য পুরস্কৃত করেছিলেন। আর তার কিছুদিন পর আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি তো অনেক কষ্ট করে কাজ করো, আমি শুনেছি বিশ্বনবীর কাছে নাকি অনেক বন্দী এসেছে, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো বিশ্বনবী তোমাকে অবশ্যই একটি দাসী দিবেন। আর আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে এসব কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কাছে গেলেন। আর বিশ্বনবীর কাছে গেলেন ঠিকই, কিন্তু ফাতেমা নিজের লজ্জার জন্য বিশ্বনবীকে কিছুই বলতে পারলেন না। আর তারপর ফাতেমা নিজের ঘরে ফিরে আসলেন। আর এটা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে ফাতেমা নিজের লজ্জার কারণে বিশ্বনবীর কাছে দাসী কথা বলতে পারেননি। আর তারপর আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাতেমা, চলো আমরা দুইজনেই বিশ্বনবীর কাছে যেয়ে একজন দাসীর কথা যেয়ে বলবো। আর তারপর দুইজনেই বিশ্বনবীর কাছে যেয়ে হাজির হলেন। আর তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে বিশ্বনবী, আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার কাছে একজন দাসীর জন্য আসছিলেন, কিন্তু নিজের লজ্জার কারণে আপনাকে বলতে পারেনি। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি তোমাদের জন্য কোনো দাসীর ব্যবস্থা করতে পারবো না, কেননা আসাফের সুফা সকল দায়িত্ব আমাকেই পালন করতে হয়। যারা নিজের ঘর বাড়ি এবং
আত্মীয় স্বজন বাদ দিয়ে আল্লাহ তাআলার জন্য জীবনযাপন কাটিয়েছে, তাদেরকে আমি কেমন করে ভুলে যেতে পারি। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কথা শুনে আদরে ওইখান থেকে চলে গেলেন। আর তার পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে এলেন। আর এসে আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আমার মেয়ে ফাতেমা, তোমাদেরকে আমি এমন একটি আমল শিখাই দিব নাকি যেটা দিয়ে তোমাদের একটি দাসীর কাজ আল্লাহ তাআলার কুদরত থেকে করে দিবে। আর তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, আমাদেরকে অবশ্যই এই আমলটি শিখিয়ে দিন। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রতি উক্ত নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। আর তারপর রাসূলুল্লাহ ওদেরকে আমলটি শিখাই দেওয়ার পর ওইখান থেকে চলে গেলেন। আর তার কিছুদিন পর আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীদের বৈঠকে যায় বললেন, আমি আল্লাহর কসম খায় বলছি, ওই আমলটি বিশ্বনবী আমাদেরকে যেদিন থেকে শিখিয়ে দিয়ে গিয়েছে, আমরা ওই আমলটি নিয়মিত পালন করে যেয়েছি। আর তখন থেকে আমাদের ঘরে দুঃখ অভাব দূর হয়ে গিয়েছে। একদা ঈদের দিন সকল বাচ্চারা নতুন জামা কাপড় পরে হাসান এবং হুসেনের কাছে এসেছিল। এসে বলল, এ হাসান হুসেন, তোমাদের নতুন জামা কোথায়? আজকে তো ঈদের দিন, আমরা তো সবাই নতুন জামা পরেছি, তোমাদের নতুন জামা কোথায়? এটা শোনার পর হাসান এবং হুসেন দৌড়ে নিজের মার কাছে চলে গেলেন আর বললেন, মা, সকলেই তো আজকে নতুন জামা পরেছে, আমাদের নতুন জামা কোথায়? আজকে তো ঈদের দিন। আর হাসান হুসেনের মুখে এইসব কথা শুনে ফাতেমা অল্প চিন্তিত হয়ে পড়লেন। আর হযরত হাসান এবং হুসেন বারে বারে এই কথাটি মাকে জিজ্ঞেস করে যাচ্ছিলেন। আর ফাতেমা কোনো উপায় না পেয়ে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, বাবারা, তোমরা গোসল দিয়ে এসো, আমি তোমাদের জামা দর্জির কাছে বানাবার দিয়েছি, তোমাদের জামা এখন আসবেই, তোমরা গোসল করে রেডি হয়ে নেও। আর ফাতেমার মুখে এসব কথা শুনে হাসান এবং হুসেন খুশিতে গোসল ধুতে গেলেন। আর এদিকে ফাতেমা চিন্তায় কান্না করতে রয়েছিলেন। আর সকল ঘরের কাজ ফেলে দিয়ে 2 রাকাত নামাজে বসে গেলেন। আর নামাজ শেষে মুনাজাত ধরে বললেন, হে মাবুদ, আমি তো আমার সন্তানকে মিথ্যা আশা দিয়েছি, মিথ্যা বলেছি যে তার কাপড় আমি দর্জিতে দিয়েছি, কিন্তু আমি তো কোনো কাপড় দর্জিতে দেইনি। হে মাবুদ গো, আমার হাসান এবং হুসেনের যে সময় এসে আমার কাছে কাপড় চাবে, আমি যে সময় দিতে পারবো না, তখন তারা তো নবীর মেয়েকে মিথ্যাবাদী বলবে। হে আল্লাহ, এখন তুমি আমাকে বলে দাও আমি কি করব। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুনাজাত শেষ করে যিসুম নামাজ থেকে উঠবেই, তখন হাসান এবং হুসেন 2টি প্যাকেট নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে হাজির হলেন। আর তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবারা, তোমাদের হাতে এটা কি? আর তখন 2 জনের ভিতর থেকে একজন বললে, মা, আমরা যখন গোসল শেষ দিকে বাড়ির দিকে ফিরছিলাম, তখন কে বা একটি মানুষ এসে আমাকে বলল, হাসান হুসেন, আমি দর্জির দোকান থেকে এসেছি তোমাদের জন্য জামা কাপড় নিয়ে, আর আমাদের হাতে এই জামা কাপড়টি দিয়ে দিয়েছে। আর তারপর ফাতেমার আর কিছুই বুঝতে বাকি থাকলেন না, আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। একদা হাসান এবং হুসেন অনেক অসুস্থ হয়ে পড়লেন, কিছুতেই তারা সুস্থ হয়ে উঠছিলেন না। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ তাআলা, যদি হাসান হুসেন সুস্থ হয়ে যায়, আমরা 2 জনে তোমার শুকরিয়া হিসাবে 3টি রোজা পালন করব। হাসান হুসেন সুস্থ হয়ে যাওয়ার পর তারা মঞ্চ করলেন যে আজ থেকে তারা 3টি রোজা পালন করবেন। আর রোজা রাখার জন্য যে সেহরি খেতে হবে, তার জন্য তাদের ঘরে কিছুই ছিলেন না। আর তারা প্রথম দিন পানি খাইয়েই রোজা রেখে নিলেন। আর তারপর সকালে আলী রাদিয়াল্লাহু আনহু হাড় ভাঙা পরিশ্রম করে ওই টাকা দিয়ে কিছু জব কিনে নিয়ে আসলেন। ওই জবগুলো যাতায়াতে পিছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু রুটি বানালেন। আর তারপর ওরা 2 জন যখন ইফতারি করবে ওই রুটিগুলো দিয়ে, তখন একটি ভিক্ষুক ওইখানে চলে আসলেন আর বললেন, বাবা মারা, আমি 3 দিন ধরে কিছুই খাইনি, তোমরা যদি আমাকে এই রুটিগুলো দিতা, আমি কিছু খেতে পারতাম। আর তখন আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই বুড়িমাকে ওই রুটিগুলো দিয়ে দিলেন। আর ওই বুড়িমা ওইখান থেকে চলে গেলেন। আর তাদের ইফতারি করার জন্য আর কিছুই ছিলেন না, পানি দিয়ে ইফতারি করে নিলেন। আর দ্বিতীয় দিন তারা আবার রোজা রাখবেন, কিন্তু ঘরে কিছুই ছিলেন না।
আর তারা পানি খায়ে নিয়ত করে নিলেন। আর দ্বিতীয় দিন আলী আবারও হাড় ভাঙা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন আর জাতাতে পিষে আবারও রুটি বানালেন। আর তারপর যখনই তারা ইফতারি করবেন তখন তাদের কাছে একজন ইতিম বাচ্চা চলে আসলেন আর বললেন, আমি সারা দিন কিছু খাইনি, আপনারা যদি আমাকে কিছু খেতে দিতেন আমি কিছু খেতে পারতাম। আর তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর আলী রাদিয়াল্লাহু আনহু ওদিনও তাদের রুটিগুলো ওই ইতিমকে দিয়ে দিলেন আর ইতিম ওইখান থেকে চলে গেলেন। আর ওই দিনও তারা পানি খায়ে রোজা খুললেন। আর ওই দিনও তাদের সেহরি করার জন্য কিছুই ছিলেন না, তাই পানি খায়ে ওদিনও রোজা নিয়ত করে নিলেন। আর আলী সারা দিন কষ্ট করে, আর সেদিনও আলী রাদিয়াল্লাহু আনহু কিছু জব নিয়ে আসলেন আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই জবগুলো জাতাতে পিষে রুটি বানায় নিলেন। আর যখনই তারা ইফতারির সময় ইফতারি করবে তখন একটি জ্যোতিষী এসে বললেন, হে নবীর বংশধর, আমি 3 দিন ধরে কিছু খাইনি, তোমরা যদি এই রুটিগুলো আমাকে দিতে আমি খেতে পারতাম। আর সেদিনও আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু চিন্তা না করে ওই যুদ্ধবন্দীকে ওই রুটিগুলো দিয়ে দিলেন। আর চতুর্থ দিন তারা রোজা ছিলেন না। আর চতুর্থ দিন নবীজি তাদের ঘরে তরশিফ আনলেন। আর তারপর নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার তোমাদের উপরে দয়া হচ্ছে, তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিজেরা 3 দিন ধরে অনহারে রয়েছো, কি নিজে খাওয়া বাদ দিয়ে অন্যকে খাওয়াইছো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের উপরে খুশি হয়েছে আর তোমরা এর পুরস্কার একদিন অবশ্যই পাবে। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবেন ওদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীদের পাশেই ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পর পর কেঁদে উঠছিলেন। আর তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা জান, তুমি কেন কান্না করছো? আর তখন নবীজি বলতে লাগলেন, মা, আমি যখন এই দুনিয়ার থেকে চলে যাব তখন আমার উম্মতের কি হবে? আর এটা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন আর বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। আর তার কিছু সময় পর দরবাজাত কে যিনি এসে ডাকছে। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, দেখো তো দরজাত কে এসেছে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাইরে যায় দরজাটি খুলে দেখলেন। আর দরজাটি খোলার সঙ্গে সঙ্গে ফাতেমা জোরে একটি চিৎকার দিয়ে নবীজির কাছে চলে আসলেন। তখন নবীজি বললে, কি হয়েছে মা? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা গো, আমি যখন দরজাটা খুললাম বাইরে এমন একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে যার পাটি নাকি জমিনে আর মাথাটি আসমানে। বাবা গো, আমি জন্মর পর এমন ব্যক্তি বা মানুষ কখনো আমি কোনো দিনও দেখিনি। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুখে এইসব কথা শোনার পর নবীজির আর কিছুই বুঝার বাকি থাকলেন না। আর তখন নবীজি বললেন, ওই ব্যক্তিকে ভিতরে আসতে দাও, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার মেহমান মালাকুল মউত। আর এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার দিয়ে ওইখান থেকে চলে গেলেন। আর তারপর মালাকুল মউত ওইখানে হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাও আপনাকে সালাম দিয়েছে। আর তারপর আরজাইল আলাইহিস সালাম বললেন, হে নবী গো, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে আপনার জান কবজ করার জন্য পাঠাইছে। যদি আপনি অনুমতি দেন তবেই আমি আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছে। আর তখন বিশ্বনবী বললেন, হে ভাই আরজাইল, আমার আল্লাহ যেহেতু আপনাকে বলেছে তাহলে তুমি তো অবশ্যই আমার জান কবজ করবে, কিন্তু আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? এটা শোনার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে, যে বলবা আমার বন্ধু ওই দুনিয়া থেকে চলে আসার পর আমার বন্ধুর সকল উম্মতের জিম্মাদারি আমি নিজে আল্লাহ নিব। আর তারপর আল্লাহ তাআলা জিবরাইলকে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সকল কথা বললেন। আর সকল কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে মুস্কে হাসলেন আর বললেন, ভাই আরজাইল, এখন তুমি তোমার কাজ শুরু করে দাও। আর বিশ্বনবীর বিদায়ের 2 দিন পর আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর ওইদিকে দেখলেন শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আর তারপর আবু বকর সিদ্দিক শয়তানকে জিজ্ঞেস করলেন, হে শয়তান, আজকে তো তোর খুশির দিন, তুই তো আজকে হাসবি, তো হাসাবাদ দিয়ে কান্না করছিস কেন? তারপর ইবলিস শয়তান বললেন,
ভাই আবু বকর সিদ্দিক, বিশ্বনবী চলে যাওয়ার পর আমিও ব্যতীত হয়ে পড়েছি, কারণ আমি জানি জাহান্নামের আগুন কত ভয়াবহ, জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, যার আরম্ভণী আছে কিন্তু শেষ নেই। আর আমি এটাও জানতাম যে ওই জাহান্নাম থেকে যদি আমার মুক্তি পেতে হয় একমাত্র রাস্তা ছিল বিশ্বনবী। ভাই আবু বকর, আমি তোমাকে বলতে পারবো না আমি বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করার কতটা চেষ্টা করেছি, কিন্তু আমি যে সময় গেছি তখনই বিশ্বনবীর সঙ্গে কাউকে না কাউকে পেয়েছি, কারণ আমি জানি জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে পড়েছে। কিন্তু আমি এটাও জানতাম এক বিশ্বনবীর ওসিলায় আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, আর এই কারণেই আমি বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পাইনি। আর আজকে ওই রাস্তাটিও বন্ধ হয়ে গেল, আর সেই কারণে আমি কান্না করছি। আজকের থেকে আর এই ইবলিশের ক্ষমা পাওয়ার কোনো রাস্তা থাকলো না, সব রাস্তা বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, আজকে বিশ্বনবী এই দুনিয়া থেকে চলে গিয়েছে, এটা দুঃখ আমার মনে যতটুকু লেগেছে আর এই দুনিয়াত কারো লাগতে পারে না, আর এই কারণে আমি আজকে কান্না করছি। আর ইবলিশের মুখে এইসব কথা শোনার পর আবু বকর সিদ্দিক কিছু না বলে চুপচাপ ওইখান থেকে বাড়ি চলে গেল। আর বিশ্বনবী চলে যাওয়ার শুধু 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন, আর এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে বাড়ি ফিরছেন। আর বাড়ি ফিরে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, আজকে কি তোমার বেশি খারাপ লাগছে? আর জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আলী, আজকে আমার এতটা খারাপ লাগছে যে মনে হচ্ছে যে আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আর এটা শোনার পর আলী রাদিয়াল্লাহু আনহু আরো বেশি ব্যথিত হয়ে পড়লেন। আর বিকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর আরো বেশি খারাপ করলেন। আর তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন আর বললেন, হে আলী, আজকে আমি আপনার কাছে 3টি বস্তু চাবো, আপনি কি আমাকে দিবেন? আর তারপর আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাতেমা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব, তুমি চাও, তুমি কি চাও? আলী, আমরা দুইজন অনেক দিন ধরে একসাথে ঘর সংসার করেছি, আমি আপনার কাছে অনেক ভুল করেছি, জানা অজানা অনেক ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার দ্বিতীয় চাওয়াটি হলো, আমি বিদায়ের পর আপনি আরেকটি বিয়ে করবেন, আমি আপনাকে অনুমতি দিয়ে গেলাম, অথচ আমার প্রিয় 2টি সন্তান হাসান এবং হুসেনকে সপ্তাহে 1 দিন হলো তোমার বুকে নিয়ে ঘুমাবে। আর আমার 3 নম্বর চাওয়া হলো, আমি মৃত্যুর পর আমাকে রাতে দাফন করবে, যাতে কেউ এটা অনুমান করতে না পারে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল বা কতটুকু মোটা ছিল, অথচ কতটুকু খাটা ছিলেন। আর তারপর আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কথা দিলেন। আর তার কিছু সময় পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আলী কাঁদছে এবং হাসান হুসেন কাঁদছে। আর কিছু সময় পর আলী চিন্তিত হয়ে পড়লেন, ফাতেমার লাশকে কেমন করে দাফন করবে, কারণ 4 জন মানুষের প্রয়োজন, কিন্তু তারা তো 3 জন মানুষই ছিল, হাসান হুসেন এবং আলী, আরেকজন মানুষ কোথায় পাবে? আর কিছু সময় পর আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পারলেন যে নবীর সাহাবী আবু জেহেল গিফারি রাদিয়াল্লাহু আনহু আলীর ঘরে প্রবেশ করলেন, আর লাশের খাটিয়ে আরেকটি পায়া ধরে কবরের দেশে প্রবেশ করলেন। আর কবরের দেশে লাশটিকে নেমে আলী রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলকে জিজ্ঞেস করলেন, ভাই আবু জেহেল, তুমি কি করে জানলা যে আজকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে? আর তারপর আবু জেহেল গিফারি রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আলী, গতকাল রাতে বিশ্বনবী আমার স্বপ্নে এসে বলেছে, হে আবু জেহেল গিফারি, কালকে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি যাও, যায় দাফন কাফন করে এসো, আমার মেয়ে লাশের খাটিয়া ধরার জন্য একটি মানুষের প্রয়োজন, তুমি তাড়াতাড়ি যাও। অথচ ফাতেমার লাশটি কবরে নামানো হলো। আর তারপর আবু জেহেল গিফারি রাদিয়াল্লাহু আনহা কবরকে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর বুকে কাকে রেখে যাচ্ছি? তিনি হলো দুনিয়ার সকল মহিলাদের সর্দানি, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, জান্নাতের সকল যুবকদের সর্দার হাসান এবং হুসেনের মা, আর বিশ্বনবীর মেয়ে। খবরদার কবর, কোনো মতেই তার লগে কোনো বেয়াদবি করবি না। হে কবর, তোর বুকে আজকে কারে রেখে যাচ্ছি জানিস? 2 জাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। খবরদার কবর, কোনো বেয়াদবি করবি না। অবশেষে কবর আল্লাহকে সুপারিশ করে বললেও, হে আল্লাহ তাআলা, আপনি আমার জুবান খুলে দিন। তারপর আল্লাহ তাআলা কবরের জুবান খুলে দিলেন। আর তারপর কবর বলতে লাগলেন,
হে আবু জের গিফারি, আমি কবর এমন একটি অন্ধকার ঘর, আমি চিনি না কে কোন বংশের মানুষ, আমি কবর কোনো হাসান হুসানকে চিনি না, আমি কবর কোনো আলীকে চিনি না, আমি কবর কোনো বিশ্বনবীর মেয়েকে চিনি না, আমি কবর শুধু চিনি ঈমান আর আমল। আমার মাঝে যেটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাম করে আসবে তাকে আমি জান্নাতের বাগিচা বানিয়ে দিব, আর আমার ভিতরে যে খারাপ আমল নিয়ে আসবে তাকে আমি ধ্বংস করে দিব, জ্বালিয়ে পুড়িয়ে খারখার করে দিব। তার একটি পাঁজরের হাড় আমি চাপা দিয়ে আরেকটি পাঁজরে ঢুকিয়ে দিব। আর আমার ভিতরে রয়েছে অনেক সাপ বিচ্ছু, আর ওইগুলো ওই পাপী ব্যক্তিকে কিয়ামতের আগ পর্যন্ত দর্শন করতে থাকবে। আর কবরের এমন কথা শুনে আবু জেল গিফারি রাদিয়াল্লাহু আনহা ভয়ে কাঁপতে থাকলেন। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করে কবরের দেশে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আর সকলে কমেন্ট বক্সে লিখবেন আমিন। আর ভিডিওটি আজকের এতটুকুই। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।